বা বিয়ট সেভার্টস ল, এই সূত্রটি আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারের তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব চ্যাপ্টারে দেয়া আছে। তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বকত্ব বা চুম্বক ক্রিয়া সম্পর্কে একটা বিস্তর ধারণা পাওয়া যায় বিয়ট সেভার্টস ল থেকে বা বিয়ট সেভার্টসের সূত্র থেকে। অর্থাৎ কোনো বর্তনীর ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, সেই বর্তনীর চারপাশে বা কোনো তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হতে পারে বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আবার কোনো বর্তনী বা তারের পাশে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র নিয়ে আসলে সেই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের ফলে সেই বর্তনী বা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহ এবং চুম্বকত্বের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। আমরা বিয়ট সেভার্টস ল থেকে দেখব কোনো তারের ভেতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তার পার্শ্ববর্তী কোনো এক বিন্দুতে সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক ক্ষেত্র কিভাবে পরিমাপ করা যায় সে সম্পর্কে বিয়ট সেভার্টস ল একটা বিস্তর ধারণা দেয়। আমরা জানি তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখন তড়িৎ প্রবাহ পাওয়া যায়। আমরা দেখি যে ইলেকট্রন প্রবাহিত হলে এর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন আমরা যদি একটি বক্র তারের কথা চিন্তা করি এবং সেই তারের ভেতর দিয়ে আই পরিমাণ বা আই তড়িৎ প্রবাহিত হলে সেই তারের চারপাশে কী রকম বা কী পরিমাণ চুম্বক ক্ষেত্র সৃষ্টি হতে পারে সে সম্পর্কে বিয়ট সেভার্টস একটা ধারণা দিয়েছেন। আমরা ধরে নেই সেই তারের দৈর্ঘ্য বা তারটিকে এবি দ্বারা প্রকাশ করলাম এবং এই তারের পার্শ্ববর্তী একটি বিন্দু হচ্ছে পি। এখন এই তারটাকে আমরা একটা ছোট্ট অংশে কেটে নেই এবং সেই ছোট্ট অংশটিকে আমরা নাম দেই এমএন। পুরো তারের দৈর্ঘ্য যদি এল হয়, এই এল যদি হয় পুরো তারের দৈর্ঘ্য, তাহলে এই এমএন অংশটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম ডিএল। এখন এই ডিএল অংশের ভেতর দিয়ে যদি আই বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে সেই আই বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে পি বিন্দুতে ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে তাই বিও সেভার্টস ল থেকে জানা যায়। আমরা ধরে নেই এমএন বা ডিএল অংশের মধ্যবর্তী বিন্দু হচ্ছে ও এবং ও থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বা দূরত্ব হচ্ছে আর। এবং ও বিন্দুতে আমরা যদি একটা স্পর্শক কল্পনা করি, এ হচ্ছে ও বিন্দুতে অঙ্কিত স্পর্শক। এই স্পর্শকটা অবস্থান ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে। বিও সেভার্টস বলেছেন এই এমএন বা ডিএল পোর্শনের ভেতর দিয়ে যদি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, সেই ডিএল এর ভেতর দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফ্লাক্স পাওয়া যাবে সেটাকে আমরা ডিবি দ্বারা প্রকাশ করতে পারি। এখানে বলে রাখা ভালো যে চুম্বক ক্ষেত্রকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করি। বিও সেভার্টস থেকে আমরা জানি বা বিও সেভার্টস সূত্রে বলা আছে যে কোনো বর্তনীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ওই বর্তনীর ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ এর সমানুপাতিক এবং ওই পরিবাহী তারের দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ওই পরিবাহী তারের মধ্যবিন্দু থেকে উক্ত বিন্দু যে বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক ক্ষেত্র বের করছি, অর্থাৎ মধ্যবিন্দু থেকে ওই বিন্দুটার অবস্থান ভেক্টর বা মধ্যবর্তী দূরত্ব বা অবস্থান ভেক্টর এবং মধ্যবিন্দুতে অঙ্কিত স্পর্শকের
মধ্যবর্তী কোণের সাইন থিটার সমানুপাতিক এবং ওই তারের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাকেই আমরা বলি বিওট-সেভার্টস বা বিওট-সেভার্টস ল। এখন এই বিওট-সেভার্টস লটাকে যদি আরেকটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করি তাহলে লেখা যায় বিওট-সেভার্টস ল ডিবি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এখানে সমানুপাতিক চিহ্ন উঠানোর ফলে আমরা একটা ধ্রুবক দেই বা কে সেই ধ্রুবক কে আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং এর মান 10⁻⁻7 টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স 1। আবার আবার কে কে মিউ নট বাই 4 পাই এভাবেও প্রকাশ করা যায়। এখানে মিউ নট হচ্ছে শূন্য স্থানে চুম্বক ক্ষেত্রের প্রবেশ্যতা। এখানে শূন্য স্থান না হয়ে অন্য কোনো মাধ্যম বা মিডিয়ামও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা মিউ দ্বারা এই মিডিয়ামকে প্রকাশ করি। যেহেতু প্রাথমিক অবস্থায় আমরা শূন্য স্থান কল্পনা করি, তাই আমরা এই জায়গায় শূন্য স্থানে চুম্বক ক্ষেত্রের প্রবেশ্যতাকেই প্রকাশ করলাম। অর্থাৎ এখন আমরা বিওট-সেভার্টস লটাকে এইভাবে লিখতে পারি ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিওট-সেভার্টস ল বা সূত্র। এর মাধ্যমে আমরা এই এমএন বা এই ডিএল অংশের ভেতর দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে ওই আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে সেই আই পরিমাণ বিদ্যুতের প্রবাহিত হওয়ার দরুন তার পার্শ্ববর্তী কোনো এক বিন্দু পিতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফ্লাক্স সম্পর্কে ধারণা পাই। এখন কথা হচ্ছে যে এ থেকে বি পর্যন্ত এই পুরো দৈর্ঘ্যের ভেতর দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে তখন চুম্বক ক্ষেত্রের পরিমাণ কি হবে সেটা কিভাবে বের করব। সেজন্য আমরা পুরো বর্তনী এ থেকে বি পর্যন্ত যতগুলা ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল পাওয়া যাবে সেই ডিএলগুলোকে একসাথে সামেশন বা ইন্টিগ্রেশন করলেই এ থেকে বি পর্যন্ত আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে পি বিন্দুতে প্রাপ্ত ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক ক্ষেত্রের পরিমাণ বের করা যাবে। এখন এখন এ থেকে বি বিন্দুতে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট এই চুম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স বি বের করার আগে আমরা এই ডিবি বা ক্ষুদ্র অংশ এমএন এর ভিতর দিয়ে প্রবাহিত আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্সের সূত্রটা একটু মডিফাই করলে পাই ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট 4 পাই, আমরা উপরে এবং নিচে ও থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব আর কে গুণ করলাম, যেখানে গুণ করলে পাওয়া যায় আই ডিএল আর সাইন থিটা, উপরে আর দ্বারা গুণ এবং নিচে আর দ্বারা গুণ করলে পাওয়া যায় আর কিউব। এবং এই অংশটাকে লেখা যায় মিউ নট বাই 4 পাই আই ডিএল আর সাইন থিটা। এই সম্পূর্ণ অংশটাকে আমরা লিখতে পারি
ডিএল ক্রস আর, অবশ্যই দুইটা ভেক্টর বাই আর কিউব। এখন এই ডিএল আর সাইন থিটা এই পুরো অংশটাকে আমরা ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর লিখতে পারি। এর এর কারণ হচ্ছে আমরা ভেক্টর চ্যাপ্টারটাতে পড়েছি যে কোনো দুইটা ভেক্টর, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাকে এই দুইটা ভেক্টরের ক্রস গুণনকে আমরা লিখতে পারি এ বি সাইন থিটা। ঠিক এই জায়গায় আমরা ডিএলকে একটা ভেক্টরের মান এবং আর কে একটা ভেক্টরের মান, যদিও এই ভেক্টরটা হচ্ছে অবস্থান ভেক্টর আর এর মান, এবং ডিএলটা হচ্ছে এ বি বরাবর ক্ষুদ্র একটা পোর্শন বা ছোট একটা অংশ ডিএন এর ডিএন এর দিকে ডিএল ভেক্টরের মান। ডিএলকে আমরা ভেক্টর বলছি কারণ এমএন এতটাই ক্ষুদ্র হবে যে তখন সেটা সরল রেখার মতো কাজ করবে, এবং সেই ডিএল অংশটাকে আমরা সরণ ভেক্টর ধরতে পারি। এবং এই ডিএল ভেক্টরটা এবং আর ভেক্টরটার ক্রস গুণই হবে ডিএল আর সাইন থিটা। এটাকে এভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ সর্বোপরি আমাদের বিয়ট-সেভার্টস লটাকে এইভাবে লেখা যায়, ডিবি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। এটা হবে বিয়ট-সেভার্টস ল। এখন এ বিন্দু থেকে তড়িৎ ওই বক্রতারের এ থেকে বি বিন্দুতে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স, অর্থাৎ পি বিন্দুতে উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে সেটা যদি আমরা বের করি, তাহলে এখন আমরা সামেশন বা ইন্টিগ্রেশন প্রয়োগ করতে পারি। এখন এই এ থেকে বি বিন্দুতে আই পরিমাণ তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চুম্বক ক্ষেত্র হবে বা চুম্বক ম্যাগনেটিক ফ্লাক্স হবে বি ভেক্টর ইকুয়াল টু, এটাকে লেখা যায় আই টু এন, আই ইজ ইকুয়ালস টু 1 টু এন ডি বিআই। এই ডিবিআই হচ্ছে এই এ থেকে বি বিন্দু পর্যন্ত এন সংখ্যক ডিএল পাওয়া যাবে, এবং এই এন সংখ্যক ডিএল এর জন্য এন সংখ্যক ডিবি পাওয়া যাবে। এই ডিবিকে সামেশন আকারে এভাবে আমরা লিখলে পুরো বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স বের হয়ে আসবে, এবং সেটার এক্সপ্রেশনকে লেখা যায় মিউ নট বাই 4 পাই আই সামেশন ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। এবং এটাকে যদি আমরা ধরি যে এটা একটা কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস যদি একটা তার হয়, তাহলে এই কন্টিনিউটির জন্য আমরা এটাকে আবার আমরা সমান ইন্টিগ্রেশন আকারে প্রকাশ করতে পারি বা সমাকলন আকারে প্রকাশ করতে পারি। এখন সেটার এক্সপ্রেশনটা হবে এরকম, ডিবি ভেক্টর ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আই ইন্টিগ্রেশন ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। এভাবে প্রকাশ করা যায়, এবং এইটাই হবে এ থেকে বি বিন্দুতে প্রবাহিত আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের পরিমাণ, এবং সেই চুম্বক ক্ষেত্র হচ্ছে শুধুমাত্র পি বিন্দুর জন্য। পি বিন্দুতে এই পরিমাণ চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফ্লাক্স পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের বিয়ট-সেভার্টস ল। ধন্যবাদ সাথে থাকার জন্য।